সেখানে কিভাবে গিয়েছেন, সে যদি অবৈধভাবে যেয়ে থাকেন সেই দেশের আইন অনুযায়ী তার একটা প্রক্রিয়া হতে পারে। আমি জানি না ওই দেশে কিভাবে সেটা নিই, আইনের প্রক্রিয়ার মাধ্যমে তাকে সময় যথাযোগ্যভাবে আনা। একটা নির্জন রাস্তায়, পাহাড়ি রাস্তায় একটা ফুটপাতে আমাকে নামিয়ে দিয়ে বললো ইউ আর ফ্রি নাও। তখন আমি দেখলাম পাশে একটা বিশাল মাঠ। পরে এটা জানতে পেরেছি এটা শিলং গলফ লিঙ্ক বলে, গলফ খেলার মাঠ। প্রাতঃভ্রমণে কিছু লোক ছিল যারা হাঁটতেছিল, আমি পরিচয় দিলাম, তো তারা পুলিশকে কল করলো। এরপরে পুলিশ থানায় নিয়ে যায়। তারপরে আমার কথাবার্তা শুনে হয়তো তাদের কাছে আমাকে পাগল মনে হয়েছে। তারপরে তারা একটা মেন্টাল হসপিটালে নিয়ে যায়, মিম হান্স নাম দিয়ে। ওখানে ডাক্তারকে আমি অনুরোধ করেছিলাম যে আমি আমার পরিচয় দিলাম, টেলিফোন নাম্বার দিলাম, আমার দেশে যাতে একটু যোগাযোগ করে। ওনাদের ভাষাতেই বলেছিলেন যে আপনার স্বামী, আপনার সালাউদ্দিন আহমেদ সাহেব আপনার সাথে কথা বলতে চায়। তো আমি তখন দ্বিতীয়বার ওনাকে আবার প্রশ্ন করেছি কে কথা বলতে চায়। তো উনি তখন বললেন যে আপনার স্বামী সালাউদ্দিন আহমেদ সাহেব, আপনি 1 সেকেন্ড লাইনে থাকেন। তারা আমাকে বলল যে তোমার দেশের বাড়িতে টেলিফোন করেছে আমরা, তোমার ওয়াইফ এখন লাইনে আছে। তো যখন উনি আমাকে হ্যালো বলল, সেই মুহূর্তের অনুভূতিটা আমি কাউকে বুঝিয়ে বলতে পারবো না। আমি এত জোরে চিৎকার করেছিলাম যে ড্রাইভার ভয় পেয়ে গিয়েছিল। সে প্রচণ্ড শব্দ করে ব্রেক করে ফেলেছে গাড়ি এবং আমার দিকে পিছনে মোড় করে তাকালো। যখন উনি আমাকে জানাতে পারলো যে ওনার সন্ধান পাওয়া গেছে, আমি যাচ্ছি, আমার কাছে মনে হয়েছে যে আমার পুরো পৃথিবী আমার কাছে ফেরত আসছে। শিলং জেনারেল হাসপাতালে আমাকে যখন ট্রান্সফার করা হলো মানসিক হাসপাতাল থেকে, সেখানে আমাকে প্রিজন সেলে রাখা হলো। I went to visit him in civil hospital. When I saw his condition was very pathetic, most of his skins were peeling off from his hands and legs. Then I moved to the court, take his signature in Kaladama and moved to the court to give a better treatment in Ningris. সোমবার 2 মাসেরও বেশি সময় পর শিলং সিভিল হাসপাতালে প্রথমবারের মতো স্বামীর সঙ্গে দেখা করেন হাসিনা আহমেদ। সেদিন ওখানকার যে এসপি ছিলেন তৎকালীন, ওনার পারমিশন নিয়ে আমার স্বামীর সাথে শুধু 10 মিনিটের জন্য প্রিজন সেলে গিয়ে সাক্ষাৎ করতে অনুমতি পাই। সেই সময় 10 মিনিটের জন্য ওনাকে আমি প্রথমবার দেখি 2 মাস পরে। না, আমি তো বাঁধা ছিলাম, আমার বাঁধা ছিল, হাত বাঁধা ছিল। একটা লং জার্নি, মনে হয় 12-14 ঘন্টা হবে। জেলের যে এসপি সাহেব, উনি 2 মিনিটের জন্য ওনাকে একটা ফোন কল অ্যালাউ করে। ওই 2 মিনিটের 2 যুগের মধ্যে আমি কোনো পার্থক্য পাইনি তখন। ওটা হাজির করার জন্য ওখান থেকে একটু সুস্থ হওয়ার পরে নিয়ে আসলো। তখন আমাকে নিয়ে আসা যাওয়ার আগে পিছনে আমার সাথে অনেকটা স্পেশাল ফোর্সের মতো, হয়তো কমান্ডো টাইপ বা ব্ল্যাক ক্যাট টাইপ কেউ 2-3 গাড়ি থাকতো, কেউ দেখা করতে পারতো না। During the trial period, even raw people were all around, moving around me as a professional. Although I never talked to them, I know that they are raw people and all. They watch the movement of Salahuddin, watch my movement, all these things. So as a professional, I have to do my duty to ask my client and I take it. সিরিয়াস অসুস্থ হয়ে পড়লাম। তখন কোর্ট আমার অবস্থা দেখে বললো যে তাকে ইমিডিয়েটলি আবার হসপিটালে পাঠানো হোক, প্রিজন সেলে রাখা হোক। And he want to take the court permission to go for treatment in Vedanta. So that permission also I took out, which is security provided him. প্রায় সময় মনে হতো হয়তো আমি জীবিত অবস্থায় আর দেশে ফিরতে পারবো না।